মেয়েরা সবসময় অল্পতেই বেশি খুশি হয়ে যায়, যদি সেটাতে সম্মান আর ভালোবাসা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তাকে স্পেশাল ফিল করানো। মেয়েরা প্রিয় মানুষের কাছ থেকে গুরুত্ব পেতে পছন্দ করে। গিফটের চেয়েও আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, এই ব্যাপারটা তাকে বেশি আনন্দিত করে। একটু সম্মান আর ভালোবাসা দিয়ে সামান্য কিছু গিফট করেন, সেটা তারা মাথায় তুলে যত্ন করে রাখবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে অনেক দিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই বাসাতে আসার আগে আমাদের পুরনো বাসায় থাকতে এই ভিডিওটা করা ছিল। আমার মেয়ের বান্ধবী এসেছিল, তো তার জন্যেই কিছুটা রান্নাবান্নার আয়োজন করেছিলাম। তো ভিডিওটা অনেক দিন ধরেই আপলোড করব কিন্তু হচ্ছিল না। তো যাই হোক, আজকে সেই ভিডিওটাই আপলোড করছি, আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবেন। তো যাই হোক, এখানে কিন্তু প্রথমেই আমি গরুর মাংস রান্না করব। 2 কেজি গরুর মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই তো মাংসটা কিন্তু এখানে দিয়ে দিলাম। মাংসের সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, কারণ মাংসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই যে মশলার সাথে কষাতে কষাতে একটু সিদ্ধ করে নিব। আর মাংসের ভিতরে তো আমাদের এমনিতে আলু দিতে হয়। তো মাংস কষাতে দিয়েছি এক চুলাতে, অন্য চুলাতে আমি ডিম রান্না করব। তার জন্য ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর এরকম যখন রান্না বান্না একটু বেশি থাকে, আসলে আমি একদমই হাঁপিয়ে উঠি, কোনটা রেখে কোনটা করব। আর আমি তো এমনিতেই অনেকটা ছোলো, কাজে তেমন একটা দ্রুত কাজ করতে পারি না। তো আর সব যদি একসঙ্গে করতে চাই, তখন কিন্তু একদমই আমার কাজে এগোতে পারি না। তার জন্য আস্তে আস্তে কাজ করি সব সময়। তবে মেহমান আসলে কিন্তু সেটা হয় না। মেহমান আসলে তখন কিন্তু দ্রুত কাজ করার চেষ্টা করি, তবে হয় না, কি আর করব। তো যাই হোক, আমি ডিম এক চুলাতে ভেজে নিয়েছি, অন্য চুলাতে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আলু দিয়েছি যেহেতু, আলুটা তো সিদ্ধ হবে। আর এখানে কয়েক টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি, এটাকে ভুনা করব। তো তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। এটা তো শুধুমাত্র মেহমানদের জন্য, আর মেহমান বলতে একজন মেহমান। তো যাই হোক, তার জন্য আর কি এমন বেশি করব, তো তেমন কিছুই না। এই তো মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। আর এপাশে কিন্তু মাংসটা হয়ে গিয়েছে প্রায়। আমি একটু আজকে বেশি করে ঝোল রাখবো, আর ঝোলটা একটু থাকবে, আবার আলুতে কিন্তু অনেক ঝোল টেনে নেয়। তো এখানে আমি আরও একটু গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। তো যাই হোক, মাংসটা কিন্তু রান্না করা শেষ, আমি এটাকে এখন নামিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এপাশে কিন্তু